বাবা মা নাম রেখেছে আব্দুল্লাহ, বাবা মা নাম রেখেছে আব্দুর রহমান, বাবা মা নাম রেখেছে হুসাইন। কিন্তু আল্লাহর বান্দা কোনোদিন নামাজ পড়ে না, রোজা রাখে না, কোরআন মানে না, হাদিস মানে না। তাই বলে আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তোমাকে আমি সৃষ্টি করেছি, তুমি কোরআন মানো না, ইসলাম মানো না, ইসলামের জীবন বিধান মানো না, তাহলে যে ব্যক্তি নামের সাথে কোনো কামের মিল নাই, আল্লাহ তাআলা বলেন বান্দারে নামের সাথে যদি কামের মিল না থাকে আমি আল্লাহ তাআলা তোকে কঠিন শাস্তি দেব। নামের বড়াই কইরো না গো, নাম দিয়ে কি হয়, নামের সাথে মেলে না গো আসল পরিচয়। নামের বড়াই কইরো না গো, নাম দিয়ে কি হয়, নামের সাথে মেলে না গো আসল পরিচয়। মতি ঝিলে মতি নাই, আছে শুধু ঝিল, সোনার গায়ে সোনা নাই, আছে শুধু বিল। মতি ঝিলে মতি নাই, আছে শুধু ঝিল, সোনার গায়ে সোনা নাই, আছে শুধু বিল। রাজা নাই শাহী নাই, রাজশাহী নাম, হাতি নাই ঘোড়া নাই, আছে শুধু আম। নামের বড়াই কইরো না গো, নাম দিয়ে কি হয়, নামের সাথে মেলে না গো আসল পরিচয়। নামের বড়াই কইরো না গো, নাম দিয়ে কি হয়, নামের সাথে মেলে না গো আসল পরিচয়। কথা বলেন ঠিক কিনা বন্ধুগণ, আমার ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যখন নবী রাসূল প্রেরণ করেছেন, প্রত্যেক নবী রাসূল প্রেরণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে প্রেরণ করেছেন, আদম আলাইহিস সালামকে প্রেরণ করেছেন, শুআয়ব আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। যত পৃথিবীতে নবী রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলের ধর্ম ছিল ইসলাম। যত নবী আছে, আম্বিয়া কেরাম আছে, সমস্ত নবী রাসূলের ধর্ম ছিল ইসলাম। ইব্রাহিম আলাইহিস সালামের দিন ছিল ইসলাম, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম ছিল ইসলাম। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, মাকানা ইব্রাহিমু ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়ামা কানা মিনাল মুশরিকিন। আমার আল্লাহ তাআলা বলেন, আমার নবী ইব্রাহিম ইহুদি ছিলেন না, আমার নবী ইব্রাহিম নাসারা ছিলেন না, বরং আমার নবী ইব্রাহিম একনিষ্ঠ মুসলমান ছিলেন। আল্লাহ তাআলা বলেন, শর্ত দিল চারটা। এক নাম্বার শর্ত হলো ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না। দুই নাম্বার শর্ত হলো ইব্রাহিম আলাইহিস সালাম নাসারা ছিলেন না। তিন নাম্বার শর্ত হলো ইব্রাহিম আলাইহিস সালাম একনিষ্ঠ মুসলমান ছিলেন। তারপরে আমার আল্লাহ চার নাম্বার শর্ত দিয়ে বললেন, ওয়ামা কানা মিনাল মুশরিকিন। আমার নবী ইব্রাহিম মুশরিক ছিলেন না, কিন্তু ইব্রাহিমের পিতা আজর ছিল মুশরিক, ঠিক কি না? ইব্রাহিমের পিতা আজর ছিল মুশরিক। আল্লাহর নবী ইব্রাহিম তার ধর্ম ছিল মুসলিম, তার ধর্ম ছিল ইসলাম। ইব্রাহিম আলাইহিস সালাম একনিষ্ঠ মুসলমান ছিলেন, কিন্তু তার পিতা আজর ছিল মুশরিক। শুধু মুশরিক ছিল না, আজর ছিল মুশরিকদের লিডার, ঠিক না বন্ধুগণ, আমার ভাইরা আমার। মুসা কালিমুল্লাহর দিন ছিল ইসলাম, মুসা কালিমুল্লাহর দিন ছিল ইসলাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াকালা মুসা ইয়া কওমি ইন কুনতুম আমানতুম বিল্লাহি ফাআলাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন। মুসা আলাইহিস সালাম বলছে, হে আমার জাতির লোকেরা, হে আমার উম্মতেরা, হে আমার সম্প্রদায়েরা, তোমরা যদি সত্যি আল্লাহর প্রতি মানো, তাহলে তোমরা মুসলিম যদি হয়ে থাকো, তবে তোমরা আল্লাহর উপরে নির্ভর করো। তাহলে নির্ভর হবে কার উপরে? আল্লাহর উপরে নির্ভর হবে। মুসা কালিমুল্লাহ আল্লাহর উপরে নির্ভরশীল ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপরে নির্ভরশীল ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডুতে ফেরা নমরুদ দিয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু নমরুদের আগুনে ভয় পায় নাই, বরং আমার আল্লাহর প্রতি ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান ছিল অটুট, ঠিক না বন্ধুগণ, আমার ভাইরা আমার। আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে এক নাম্বার, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
কোরআনুল কারীমের ভিতরে বলেন আমার কাছে এক নাম্বার গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। আল্লাহ তাআলা বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ হলো ধর্ম হলো ইসলাম। তাহলে আমার আল্লাহ তাআলার কাছে যেহেতু সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম, আর আমার আল্লাহর নবীর ধর্ম ছিল ইসলাম, সমস্ত নবী যত ছিল দুনিয়াতে সমস্ত নবী রাসূলের ধর্ম ছিল ইসলাম। আমার আল্লাহ তাআলা বলেন ইসলাম যেহেতু আমার কাছে সর্বশ্রেষ্ঠ ধর্ম, আর ইসলাম ছাড়া আমার কাছে অন্য কোনো ধর্ম গ্রহণ করা হবে না। দুনিয়াতে ইসলাম ছাড়া অনেক ধর্ম আছে, অনেক তন্ত্র মন্ত্র আছে। আমার আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়াতে যত ধর্ম আছে কোন ধর্ম আমার কাছে অ্যাকসেপ্ট করা হবে না, আমার কাছে কোনো ধর্ম গ্রহণ করা হবে না। আমার আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে তো অনেক ধর্ম আছে, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, নাসারা ধর্ম, পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্ম বাতিল, সমস্ত ধর্ম মানসুখ হয়ে গেছে। একমাত্র গ্রহণযোগ্য দিন হলো, গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। আল্লাহ তাআলা বলেন আমার কাছে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো নিয়ম, অন্য কোনো নীতি আমি আল্লাহ তাআলা গ্রহণ করব না। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন ওমাইয়াবতাগি, যারা তালাশ করবে, গ্রহণ করবে আল্লাহর গায়রিল ইসলামি দীনান, ইসলামী দিন বাদ দিয়ে, ইসলামী জীবন ব্যবস্থা বাদ দিয়ে, ইসলামী নীতি বাদ দিয়ে, কোরআনের নীতি বাদ দিয়ে, ইসলামী নীতি বাদ দিয়ে যারা অন্য কোন দিনের পিছে দৌড়াবে, অন্য কোন দিন ধর্ম গ্রহণ করবে, আল্লাহ তাআলা বলেন ফালাই ইউকবালা মিনহু, ওর জীবনের কোন আমল আমি আল্লাহ তাআলা গ্রহণ করব না, ওর জীবনের নামাজ আমি আল্লাহ তাআলা গ্রহণ করব না, ওর জীবনের হজ আমি আল্লাহ তাআলা গ্রহণ করব না, ওর জীবনের যত বুজুর্গগিরি, যত হুজুরগিরি, যত বক্তাগিরি আছে আমি আল্লাহ তাআলা বলে দিলাম ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন ফালাই ইউকবালা মিনহু, আমি আল্লাহ তাআলা ওর জীবনের কোনো আমল গ্রহণ করা হবে না, আমি আল্লাহ তাআলা ওর জীবনের কোনো আমল গ্রহণ করব না। সিজদা মারতে মারতে যদি সে হাজারে আসওয়াদের মতো কপালকে কালো করে ফেলে, আমার আল্লাহ তাআলা বলেন ওর একটা সিজদাও আমি আল্লাহ তাআলা কবুল করব না। সেজদা দিতে দিতে জীবনটাই বরবাদ করে দিবে, কাবা শরীফের গেলাপের মতো কপাল কালো করছে, একটা সেজদাও আমার আল্লাহ তাআলা কবুল করবে না। যদি আমার আল্লাহ তাআলা একটা সিজদা, একটা হজ, একটা তাবলীগ, একটা হুজুরগিরি কবুল না করা হয় জীবনের কোনো কিছু, আমার আল্লাহ তাআলা তারপরে বলেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর আখিরাতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমার আল্লাহ তাআলা বলেন সেদিন সে ক্ষতিগ্রস্ত হবে। আমার আল্লাহ তাআলা বলেন কঠিন ময়দানে, আখিরাতের ময়দানে, মুসিবতের কালে সেদিন ও বান্দা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন বান্দারে তাহলে আমি আল্লাহ তাআলা তোর জীবনের কোনো আমল, তোর জীবনের কোন ইবাদত গ্রহণ করব না। ইসলামী দিন বাদ দিয়ে, ইসলামী জীবন ব্যবস্থা বাদ দিয়ে, ইসলামের নীতি বাদ দিয়ে, কোরআনের নীতি বাদ দিয়ে যারা অন্য নীতি গ্রহণ করবে, আমার আল্লাহ তাআলা বলেন ওর জীবনের কোনো আমল আমি আল্লাহ কবুল করব না। ঠিক না বন্ধুগণ আমার, ভাইরা আমার? তারপরে আমার আল্লাহ তাআলা বলছেন যেহেতু ইসলাম ছাড়া অন্য কোনো দিন গ্রহণ করা হবে না, তাহলে ইসলামে একটা পরিপূর্ণ জীবন বিধান। এই ইসলামের ভিতরে এমন কোনো বিধান নাই, এমন কোনো নীতি নাই, এমন কোনো নিয়ম নাই যা ইসলামের ভিতরে নাই। আমার আল্লাহ তাআলা রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন, পার্লামেন্ট, হাইকোর্ট, জজ কোর্ট, প্রত্যেকটা সেক্টরে আমার আল্লাহ তাআলা ইসলামের নিয়ম, ইসলামের নীতি দিয়ে দিয়েছেন, কোরআনে আয়োজন করেছেন। তাহলে আমার আল্লাহ তাআলা যেহেতু ইসলামের নীতি, কোরআনের নীতি সব জায়গায় আমার আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আলোকিত করে দিয়েছেন, আল্লাহ তাআলা সেই কারণে বলে এই ইসলামের বাদ দিয়ে অন্য কোনো ধর্ম আমি গ্রহণ করব না। তাহলে ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান। আল্লাহ তাআলা বলেন ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম
ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আরাফার ময়দানে আয়াত নাজিল হয়ে গেল, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার প্রতি আমি এমন একটা কিতাব নাজিল করে দিলাম, আজ আমার তোমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তোমার জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। তার মানে ইসলামকে আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিলাম। আর কি করলাম? তোমার প্রতি আমার অনুগ্রহ পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ রাসূলের প্রতি এই দিন ইসলামকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন এবং আল্লাহর নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছে। আর কি করেছে? আর একটা কথা আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে বলেছেন, সেটা হলো ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে রাসূল, আপনাকে আমি আল্লাহ তাআলা ইসলামকে সিলেক্ট করে দিলাম জীবন বিধান হিসাবে, দিন হিসাবে। হে রাসূল, আপনাকে আমি আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম আজকে। হে রাসূল, আর আপনাকে আমি আল্লাহ তাআলা ইসলাম ধর্মকে আপনার উম্মতদের জন্য আমি সিলেক্ট করে দিলাম। তাহলে আল্লাহ তাআলা কি করলো? ইসলামকে সিলেক্ট করে দিল ধর্ম হিসাবে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, যেহেতু ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম হলো সর্বযুগের সর্বপক্ষায় শ্রেষ্ঠ ধর্ম, সর্বযুগের শ্রেষ্ঠ ধর্ম তো শ্রেষ্ঠ হয়ে থাকার কথা জমিনে, ঠিক না? শ্রেষ্ঠ ধর্ম, তাহলে শ্রেষ্ঠ ধর্ম হিসাবে আমার রাসূলকে কেন প্রেরণ করা হয়েছে? ইসলাম সকল দিনের উপরে বিজয়ী থাকবে। যেহেতু ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, আল্লাহ তাআলা বলেন এই ইসলাম ধর্ম সমস্ত ধর্মের উপরে ইসলাম ধর্ম বিজয়ী থাকবে জমিনে। আল্লাহ তাআলা এই জন্য আমার রাসূলকে প্রেরণ করেছেন। বিশ্ব নবীকে কেন প্রেরণ করেছেন? আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমার আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমি আল্লাহ তাআলা নবীকে প্রেরণ করেছি। কেন প্রেরণ করেছি? ওই সত্যদিন রাসূলকে হেদায়েত সহ, সত্য দিন সহ রাসূলকে হেদায়েত দিয়েছেন, সত্য দিন ইসলাম দিয়েছেন। আর এই সত্য দিন সহ রাসূলকে আমার আল্লাহ তাআলা রাসূলকে প্রেরণ করেছেন সত্য দিন, যখন যাতে এই জন্য প্রেরণ করেছেন অন্য দুনিয়াতে যত দিন আছে, ধর্ম আছে, সমস্ত দিনের উপরে ইসলামকে আমার রাসূল বিজয়ী করবে। যত দিন আছে, হিন্দু, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, সমস্ত দিন ধর্মের উপরে কোরআনকে বিজয় করবে, ইসলামকে বিজয় করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে যত ধর্ম আছে, যত দিন আছে, সেই সমস্ত দিনের উপরে আমার রাসূল কোরআনকে বিজয়ী করবে, ইসলামকে বিজয়ী করবে। আর এই বিজয় করার জন্য যদি প্রয়োজনে বদর কায়েম হয়, বদর কায়েম হবে, প্রয়োজনে উহুদের ময়দান কায়েম হবে, প্রয়োজনে হুনাইনের ময়দান কায়েম হবে, তবু ইসলামকে জমিনে বিজয়ী করতে হবে। আর এই জমিনে বিজয় করার জন্য আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া কাফা বিল্লাহি শাহীদা। হে রাসূল, আপনি জমিনে দিনকে বিজয়ী করবেন, আমি আল্লাহ তাআলা এর সাক্ষী হিসাবে আমি আল্লাহ তাআলাই যথেষ্ট। তাহলে দিনকে আমাদের বিজয়ী করতে হবে। আল্লাহ তাআলা বলেন, হাবিবুল্লাহ, এই দিনকে বিজয়ী করতে হলে আপনাকে ইসলাম সম্পর্কে জনগণকে আপনাকে জানাতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হাবিব, আমি আমার বিশ্ব নবীকে প্রেরণ করেছি শুধু দিনকে বিজয়ী করার জন্য, ইসলামকে সমস্ত ধর্মের উপরে বিজয়ী করার জন্য। আল্লাহ তাআলা বলেন, আর ইসলাম হলো সরল পথ, ইসলাম হলো সোজা পথ। কি পথ? সরল পথ, সোজা পথ। আল্লাহ তাআলা বলেন, وَهَذَا الصِّرَاطُ رَبِّكَ مُسْتَقِيمٌ قَدْ فَصَّلْنَا الْآيَاتِ لِقَوْمٍ يَذَكَّرُونَ। আল্লাহ তাআলা বলেন, হাবিবুল্লাহ, এটা তোমার প্রতিপালকের নির্দেশিত সরল পথ। আল্লাহ তাআলা বলেন, যার উপরে আমি আল্লাহ তাআলা যারা উপদেশ গ্রহণ করবে, আমি এদের জন্য এটা নিদর্শন স্বরূপ হিসেবে বর্ণনা করে দিয়েছি। ইসলাম হলো সরল পথ, ইসলাম হলো সোজা পথ। আমার আল্লাহ তাআলা বলেন, এই পথে তোমরা ইত্তেবা করো, এই পথের অনুসরণ করো। আল্লাহ তাআলা বলেন, হাবিবুল্লাহ, এই পথের ইত্তেবা করো, এই পথের অনুসরণ করো। আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্না হাযাস সিরাতিম মুস্তাকিম।
ফাত্তাবিউ ওয়ালা তাত্তাবিউ সুবুল ফাতাফারাকা বিকুম আনিস সাবিলি। আল্লাহ তাআলা বলেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিম, এটাই সরল পথ। কোরআনের পথ হলো সরল পথ, হাদিসের পথ হলো সরল পথ। আমার আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিউ, এই পথের ইত্তেবা করো, ওয়ালা তাত্তাবিউ সুবুল, বহু পথের অনুসরণ করো না। আর যদি তোমরা বহু পথের অনুসরণ করো, ফাতাফারাকা বিকুম আনিস সাবিলি, শয়তান তোমাদেরকে সঠিক পথ থেকে বিচ্যুত পথে নিয়ে যাবে। তাহলে সোজা পথ কি বলেন তো? সোজা পথ হলো কোরআন, সোজা পথ হলো ইসলাম, সোজা পথ হলো হাদিস। আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী বলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নাতুর রাসূল। আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী বলেন, উম্মত রে, দুটি জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, এই দুটি জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো, এই দুটি জিনিসকে যদি তোমরা মনে প্রাণে মেনে নাও, আমি রাসূল বলে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, জীবনে কখনো তোমরা পদভ্রষ্ট হবে না। এই দুটি জিনিসের এক নাম্বার কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, আর দুই নাম্বারে সুন্নত নবী, নবীজির হাদিস। তাহলে দুটো জিনিস যদি রেখে গেল, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। এই দুটি জিনিসকে যারা আঁকড়ে ধরবে, এই দুটি জিনিসকে যারা ব্যক্তিগত জীবনে মেনে চলবে, এই দুটি জিনিসকে যারা পরিবারের জীবনে মেনে চলবে, সামাজিক জীবনে মেনে চলবে, রাষ্ট্রীয় জীবনে মেনে চলবে, রাসূলুল্লাহ বলেন, হে উম্মতেরা, আমি এই দুটি জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, এই দুটি জিনিসকে যদি তোমরা মেনে চলো, আঁকড়ে ধরো, আমি রাসূল বলে গেলাম, কোন জাতি তোমাদের পদভ্রষ্ট করতে পারবে না। বন্ধুগণ আমার, ভাইরা আমার, তাহলে ইসলাম হচ্ছে সরল পথ, সোজা পথ। এই সরল পথের যারা ইত্তেবা করবে, অনুসরণ করবে, তারা মজবুত ভাবে আল্লাহর রশি ধরলো। আর যদি তারা কোরআনের পথ, হাদিসের পথকে যদি তারা ইত্তেবা না করে, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে, মুসিবতের দিনে তারা এই দুনিয়ার জমিনের জন্য তারা ঠকে যাবে। কারণ ইসলাম ছাড়া অন্য কোনো নিয়ম, অন্য কোনো নীতি আমার আল্লাহ তাআলা গ্রহণ করবে না। ইসলাম বাদ দিয়ে যত নীতি আছে, কোরআনের পথ বাদ দিয়ে, কোরআনের মত বাদ দিয়ে, কোরআনের বিধান বাদ দিয়ে যত বিধান আছে, সেই সমস্ত যত বিধান আছে, সব বিধান হলো শয়তানের বিধান, ঠিক না? কোরআনের বিধান বাদ দিয়ে যারা চলবে, কোরআনের নিয়মের বাইরে যারা চলবে, ওরা হলো শয়তানের পথ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাবিস সুবুল, তোমরা বহু পথের অনুসরণ করো না। আর যদি তোমরা বহু পথের অনুসরণ করো, শয়তান তোমাদের বিচ্যুত কোরআনের পথ বাদ দিয়ে বিচ্যুত পথে নিয়ে যাবে। তাহলে আমরা কোরআনের পথে অনুসরণ করব ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, বান্দারে, ইসলামের পথ হলো দেখাও সোজা পথ, ইসলামের পথ হলো সরল পথ, এই তোমরা এই সরল পথে অনুসরণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইসলামকে মানতে হবে পরিপূর্ণ রূপে, ইসলামকে মানতে হবে পরিপূর্ণ রূপে, ইসলামকে মানতে হবে সম্পূর্ণ রূপে। আমরা অর্ধেক ইসলাম মানবো আর অর্ধেক ইসলাম মানবো না, তা হবে না। ইসলামকে মানতে হবে সম্পূর্ণ রূপে, ইসলামের ভিতরে ঢুকতে হবে। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে, ইসলামের ভিতরে তুমি সম্পূর্ণ রূপে প্রবেশ করো, সম্পূর্ণ রূপে ঢোকো। অর্ধেক ইসলামের ভিতরে ঢুকবে আর অর্ধেক শয়তানের পথে থাকবে, তা হবে না, ঠিক না? পারিবারিক জীবন ইসলাম মানতে হবে, ব্যক্তিগত জীবনে ইসলাম মানতে হবে, সামাজিক জীবন ইসলাম মানতে হবে, রাজনৈতিক জীবন ইসলাম মানতে হবে, আন্তর্জাতিক জীবন ইসলাম মানতে হবে। জীবনের যত সেক্টর আছে, প্রত্যেকটা সেক্টর ইসলাম মানতে হবে। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে, ইসলাম যেহেতু সরল পথ, সোজা পথ, সঠিক পথ, তোমরা এই সম্পূর্ণরূপে ইসলামকে মানবে। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফি সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউন মুবিন। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে ঈমানদারেরা, তোমরা প্রবেশ করো ফি সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, ইসলামের ভিতরে সম্পূর্ণ রূপে ঢোকো, অর্ধেক ঢুকবে আর অর্ধেক ঢুকবে, তা হবে না, পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢোকো। আর একটা কাজ করো রে বান্দা, ওয়ালা তাত্তাবিস সুবুল,
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কিন্তু শয়তানের পথে অনুসরণ করো না। বান্দারে ইসলামের ভিতরে তুমি পরিপূর্ণ ঢুকবে ভালো কথা, কিন্তু শয়তানের পথে অনুসরণ করবে না। কারণ আমি আল্লাহ তাআলা বলে দিয়ে গেলাম, ইন্নাহু লাকুম আদুউন মুবিন, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে আল্লাহর কথা কি মিছা কথা? আল্লাহ যেহেতু বললো, আল্লাহ তাআলা যেহেতু বললো শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, আর আমরা মনে করি শয়তান আমাদের বন্ধু, তাহলে আল্লাহ তাআলা বললেন বান্দারে ইসলামের ভিতরে তোমরা সম্পূর্ণরূপে ঢুকবে, পরিপূর্ণরূপে ঢুকবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করবে না। তাহলে শয়তানের পথ কোনটা? কোরআন আর হাদিসের পথ বাদ দিয়ে যত পথ আছে, মত আছে, সবটুকু হলো শয়তানের পথ। আল্লাহ তাআলা বলেন বান্দারে শয়তানের পথ অনুসরণ করবে না, এবং কি করবে? শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তারপরে আমার আল্লাহ তাআলা বলেন যারা কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, ইসলামের ভিতরে ঢোকার পরে কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, আমার আল্লাহ তাআলা বলেন বড় দুনিয়ার জীবনে আমি আল্লাহ তাআলা তাকে লাঞ্ছনা দিব। শুধু দুনিয়ার জীবনে লাঞ্ছনা দিব না, কাল কিয়ামতের কঠিন ময়দানে, মুসিবতের দিনে আমি আল্লাহ তাআলা তাকে কঠিন শাস্তি দেব। দেখছেন, অর্ধেক ইসলাম মানবে আর অর্ধেক ইসলাম মানবে না। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আমার আল্লাহ তাআলা বলেন অর্ধেক ইসলাম যারা মানবে আর অর্ধেক ইসলাম যারা মানবে না, আমার আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়াতে তাকে লাঞ্ছনা দিব, আর কাল কিয়ামতের কঠিন ময়দানে, মুসিবতের দিনে আমি আল্লাহ তাআলা কঠিন শাস্তি দেব। তাহলে আমরা কি অর্ধেক ইসলাম মানবো না পরিপূর্ণ? আমরা অর্ধেক ইসলাম মানবো না, সম্পূর্ণ ইসলামকে আমরা মানবো। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, আমাদের যত জীবন আছে সমস্ত জীবনের ভিতরে আমরা ইসলামকে প্রাধান্য দেব। আল্লাহ তাআলা বলেন যারা কিছু অংশ মানে না আর কিছু অংশ মানে, আমার আল্লাহ তাআলা তাদেরকে কঠিন শাস্তি দেবে। আল্লাহ তাআলা বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ তাআলা বলেন যারা কোরআনের কিছু অংশ মানবে আর যারা কোরআনের কিছু অংশ মানবে না, আমি আল্লাহ তাআলা বলে দিলাম ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া। আমি আল্লাহ তাআলা বললাম যারা কোরআনের কিছু অংশ মানবে, ইসলামের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, আমি আল্লাহ তাআলা বললাম যারা এইরকম কাজ করবে, আল্লাহ তাআলা বলেন যারা এরকম কাজ করবে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে তাকে লাঞ্ছনা দেব, তাকে গঞ্জনা দেব, অভাব দূর করব না, সংসারে অশান্তি দূর করব না, আমি আল্লাহ তাআলা রোগ শোকে ভরে দেব। আর শুধু তাই নয়, দুনিয়াতে কিয়ামতের ময়দানে ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তাআলা কঠিন শাস্তি দেব। কারণ হলো সে কোরআনের কিছু অংশ মানছে আর কিছু অংশ মানে নাই, ঠিক না? কোরআনের কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে লাঞ্ছনা দেব, গঞ্জনা দেব, অসুখ বিসুখ দূর করব না। আল্লাহ তাআলা বলেন এই পরিবারে আমার অশান্তি দেব, তারা কোনো শান্তি পাবে না। শুধু দুনিয়াতে শান্তি দেব না, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তাআলা তাকে কঠিন শাস্তিতে গ্রেফতার করব। আল্লাহ বলেন যারা কোনো আমল কবুল হবে না, যারা ইসলামের দিকে আসে না, আমার আল্লাহ তাআলা বলেন তাদের কোনো আমল আমি আল্লাহ তাআলা গ্রহণ করব না। পৃথিবীতে যত আমল সে করবে আমার আল্লাহ তাআলা বলেন আমি তার কোনো আমল কবুল করব না। আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়াবতাগি, যারা তালাশ করবে ইসলামের দিন বি গায়রিল ইসলামি দীনান, ইসলামী দিন বাদ দিয়ে, ইসলামী জীবন বিধান বাদ দিয়ে অন্য জীবন বিধান তার কাছে ভালো লাগবে, অন্য নিয়ম নীতি তার কাছে ভালো লাগবে, অন্য আইন তার কাছে ভালো লাগবে, আমার আল্লাহ তাআলা বলেন
ফালাই ইউকবালা মিনহু, আমি আল্লাহ তাআলা ওর জীবনের কোনো আমল গ্রহণ করব না, ওর জীবনের কোনো আমল আমি আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করব না। আর যখন কোনো আমল আমি আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করব না, তখন সে কি হবে? ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর কিয়ামতের ময়দানে আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। মরার পরেও শুরু হয়ে যায় তার আখিরাত।